মুকাররমা। জি জি। এটাই মূলত দাদা আব্দুল মুত্তালিবের ঘর ছিলেন। ইতিহাসবিদরা বলেন এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার যখন গর্ভাবস্থায় যখন ব্যথা ওঠে, এইখানেই আব্দুল মুত্তালিবের যে দাসী ছিল আইমান এখানে ছিল, এবং আবু তালেবের দাসী ছিল সুয়াইবা, ওনারা ছিলেন। এবং জান্নাত থেকে কিছু জান্নাতি নারী আসিয়া, তারপরে বড় বড় নবীদের স্ত্রীরা যখন এখানে আসছিলেন, ফেরেশতারা এখানে আসছিলেন। এইখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এখান থেকেই আবার আসমান উঠায় নেওয়া হয় ফেরেশতাদেরকে দেখানোর জন্য, আবার এখানে ফেলে দেওয়া হয়। এই সেই ঐতিহাসিক জন্মস্থান। মানে ওনার জন্মস্থান মৃত্যুস্থান এক জায়গাতেই? সরি না, মৃত্যুস্থান তো মদিনাতে, আর জন্মস্থান এখানে ছিল। আর এটাকে এখন হাইড করা হয়েছে, কারণ যখন এটা মানুষ জানতো তখন এখানে মানুষ এসে মানে অনেক অনৈতিক, যেটা ইসলাম সমর্থন করে না এমন কাজগুলো করতো আর কি, পূজার মতো করতো। আচ্ছা আচ্ছা। চুমা দিত, এই জন্য এটাকে মক্কা লাইব্রেরি করা হয়েছে, লাইব্রেরি, যাতে কেউ এটাকে ইনা করতে পারে। আর পাহাড় যেটা আবি কোবাইস পাহাড় বলা হয়, এই পাহাড় থেকে জাবালে আবি কোবাইস, দেখেন দুটা পাহাড় আছে, ওই যে পাহাড় আবি কোবাইসের ইতিহাস শুনছো? রাসূল ইসলাম যখন ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তখন এই মক্কার কাফেররা তারা রাসূল ইসলাম বললেন যে প্রত্যেকটা নবীর তো একটা মর্যাদা থাকে, অলৌকিক কিছু, তা আপনার কি? তখন রাসূল ইসলাম বলেন ঠিক আছে, আমি এই চারটাকে দ্বিখণ্ড করে দেখাইতে পারি, তোমরা ঈমান আনবে? যেটা অসম্ভব একটা বিষয় ছিল, তো অসম্ভব। রাসূল ইসলামের হাতের ইশারায় আল্লাহ তাআলার কুদরতে ওই চারটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এই পাহাড় থেকে? এই পাহাড়, এখান থেকে একজন ইশারা। এই পাহাড়ের নাম কি? জাবালে আবি কুবাইস। তারপরে যখন দ্বিখণ্ডিত আবু জাহল বলতেছিল যে নিশ্চয়ই তুমি বড় জাদুকর, নাউযুবিল্লাহ, হাজাতের মালিক তো আল্লাহ তাআলা। এই সেই জাবালে কুবাইস, এই জাবালে পাহাড়ের উপরে বাড়িগুলো, এগুলো কি রোহিঙ্গা জন নাকি? পাহাড়ের উপর